সারা দেশের কর্মকাণ্ডটা দেখাচ্ছে যে জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এরা সুযোগ জেলে ভবিষ্যতে এই দেশ তথা এই জাতির জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তাই আমি সকল পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো, আওয়ামী লীগ এই 24-এর গণহত্যার কারণে নিষিদ্ধের পাশাপাশি 71-এর গণহত্যা, লুটপাট এবং ধর্ষণের কারণে জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গিয়েছে। সেই নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার তুলেছে, কিন্তু এখন যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, কারণ না হলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। জামাত শিবির গোষ্ঠীকে সর্বস্তরের জনগণের এখন থেকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে, কারণ এই জামাত শিবির ভাইরাসের মতো যত ছড়িয়ে যাবে এই সমাজ এবং এই দেশের জন্য তত ক্ষতি বয়ে আনবে। তো সেই জায়গা থেকে আমরা আজকে পরিষ্কারভাবেই মনে করি যে 24-এর এই গণ অভ্যুত্থানের গণহত্যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। 71-এ কিন্তু এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট, গণধর্ষণ হয়েছে। সেই 71-এর গণহত্যা, গণধর্ষণ এবং লুটপাটের কারণে জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। এবং বৈশ্বিকভাবে বাংলাদেশ একটা ভাবমূর্তি সংকটে পড়বে, যেভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে জাতিসংঘ আল কায়দার আপনার তৎপরতার কথা বলেছে যে তারা বাংলাদেশকে টার্গেট করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি কিভাবে এই ছাত্র আন্দোলনের নেতাদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন সরকারি অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে দখলবাজি, চাঁদাবাজি চালিয়েছিল। এবং এই 6 মাসে তারা সরকারকে মূলত ব্ল্যাকমেইল করে, সরকারকে বিপদে ফেলে, সরকারের উপরে চাপ তৈরি করে তারা তাদের রাজনৈতিক ধান্দা হাসিল করতে চায়। ইসলামী ব্যাংক দখলে নিতে চায়, এরকম আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন শেয়ার নিতে চায়। একটা ভাগ বাটোয়ারা তারা চায়, প্রকৃত অর্থে ক্ষমতার ভাগ বাটোয়ারা। রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আলাপ করব। এই জামাত শিবির এবং আওয়ামী লীগ এই একই ধরনের ফেসিস্ট। আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয়েছে। জামাত শিবির সুযোগ পায় নাই ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয় নাই। সুযোগ না পেয়েই তারা যে ধরনের তাণ্ডব তারা চালিয়েছে, তাদের অতীত ইতিহাস, সেই রক কাটা ইতিহাস, ধর্ষণের ইতিহাস, দখলদারিত্বের ইতিহাস। জামাত শিবিরের মধ্যে অস্ত্র পরিচালনাকারী ক্যাডার তৈরি করা হয়, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে। এই জামাত শিবিরের মধ্যে আপনার চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সন্ত্রাসী গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ানোর জন্য সাইবার বাহিনী তৈরি হয়। আপনারা শুনেছেন বট বাহিনীর কথা। কাজেই এই রকমের একটা কাজেই এই জামাত শিবিরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই জামাত শিবিরের মধ্যে চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সাইবার বাহিনী তৈরি হয়। আপনারা শুনেছেন বট বাহিনীর কথা। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে।